আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার এই গরুটা গত কিছুদিন আগে হিটে আসছিল। তো 20 দিনে এটাকে 15 দিন আগে কলিজা কিরমির ট্যাবলেট খাওয়ানো ছিল 6টা, যেহেতু গরুটা অনেক বড় এই জন্য 6টা খাওয়াইছি। দেখা যায় কিরমির ট্যাবলেট বা ইঞ্জেকশন একটু বেশি দিলে সমস্যা হয় না, কম দিলে সমস্যা হয়, কাজ করে না। এই যে দেখতেছেন অক্সিনিল, একটা গরুকে যদি ভালো করে কৃমিনাশক না করা যায় তাহলে গরু কখনো ভালো রেজাল্ট দেয় না, যেহেতু এটা দুধের গাভী। জন্য ভালোভাবে কৃমিনাশক করে রাখতে হয় গরুকে 3 মাস পর পর। আর অনেকে কৃমিনাশক করতে পারেন না, এই যে দেখতেছেন একটা ইঞ্জেকশন, এটা স্টিলের একটা নজেল, এটা হচ্ছে এই 10 থেকে 15 টাকা দাম। এটা যদি কিনে নেন তাহলে খুব সহজ ইঞ্জেকশন দেওয়া যায়। এটা আসলে চামড়ার নিচে যাইয়া চামড়া নিচে থাইমা যায় আর নিচে যায় না। আর অনেক ইঞ্জেকশন আছে যেগুলো বড়, ওইগুলো একভাবে টাই না দইরা, যারা নতুন তারা দিতে পারেন না। এই জন্য ইঞ্জেকশন সবাই কিনে নেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন, তাহলে খুব ভালো হবে। তো এই যে দেখতেছেন আমি ইঞ্জেকশনটা 15 সিসি করে নিছি, কিন্তু আমার এই গাভিটা বড়, ছোট হইলে অনেক সময় 12, 10 এরকম দিলেও হয়। তো ইঞ্জেকশন যদি আপনার ডাবল ডোজও হয়ে যায় তাও সমস্যা হয় না। তো গোসল টোসল করে দিলে হয়তো অনেক সময় একটু পাতলা করে দুধের কালার চেঞ্জ হয়, সমস্যা না। আর যদি ইঞ্জেকশন কম হয় তাহলে কৃমি মারা যায় না, কাজ কাজ করে না। এই যে দেখতেছেন একদম ইজি, এটাকে চামড়া টানো দেওয়া লাগবে না, জাস্ট ইঞ্জেকশনটা পুশ করে দিবেন, বেশ একেবারে সহজ। তাহলে যদি ইঞ্জেকশন এই নজলটা কিনে নিতে পারেন তাহলে একেবারে সহজ গরুকে ইঞ্জেকশন দেওয়া। বিশেষ করে চামড়ার নিচে যে ইঞ্জেকশনগুলো আছে, অনেক সময় ভিটামিন টিটামিন চামড়ার নিচে দেওয়া লাগে, তো এই নজলটা থাকলে খুব ভালো হয়, সহজ হয়। তো আমি গরুটাকে কীটনাশক করে এখন করে দিলাম। দেখা যায় এবার 21 দিনের মধ্যে যদি হিটে আসে তখন ইনশাল্লাহ এটাকে কৃত্রিম প্রজনন করাই দেবো। আর এটাকে একটা 100% সিমেন্স দিব, যে গাভিটা আমি 3 মাস 2 আড়াই মাসে কিনছি 2,80,000 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ ভালোই দুধ দেয়। তো এটা থেকে যদি 100% দেখা যায় সিমেন্স দেওয়া হয় তখন প্রায় 85 বা 90% মতো